সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের ইয়াউমুল এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছে আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, মানুষের জন্য উত্তম আদর্শ, যাহার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, জাহান্নামে যাওয়ার পথ থেকে বাঁচার পথ পেয়েছি, মুক্তির পথ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা সকলে সেই নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করছি, সকলে জোরে সোরে মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব কেন? তার কারণ তিনিই হলেন আমাদের রব, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না, জীবন দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুখ দিতে পারে না, আবার দুঃখও দিতে পারে না। বড় মজার বিষয় হলো এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতেও পারে না, আবার হেদায়েত নিতেও পারে না। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুমরাহির মধ্যে নিয়ে যাই, আবার সারা জীবন তাকে গুমরাহির মধ্যে রেখে দেই। এই হেদায়েত দেওয়া নেওয়ার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কোনো পীরের ক্ষমতা নাই, কোনো অলির ক্ষমতা নাই, কোনো নবীর ক্ষমতা নাই। যদি পীরের ক্ষমতা থাকতো, অলিদের ক্ষমতা থাকতো, নবী রাসূলের ক্ষমতা থাকতো, তাহলে নবীরা সব চাইতে বেশি হেদায়েত মানুষকেই দিতে পারতো। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুসলমানদের আইডল হিসেবে, মুসলিম জাতির পিতা হিসাবে আখ্যায়িত করেছেন। কথা বলুন ঠিক কিনা? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো দোয়া করেও, হাজারো চেষ্টা করেও তার জন্মদাতা বাবাকেও হেদায়েত দিতে পারে না। মরার পরে দোয়া করেছে, আল্লাহ
তুমি আমার বাবাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও। আমি তো নবী, তুমি আমাকে বন্ধু হিসাবে আখ্যায়িত করেছো, দুনিয়াতে আমাকে নবী বলে পরিচয় দিয়েছো। আয় আল্লাহ আমার বাবা যদি জাহান্নামে যায়, তাহলে আমি আমার উম্মতদের মাঝে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মাঝে আমি নবী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না না, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, এটা আমি চাই না, কারণ আমার হেদায়েতের খাতায় আপনার বাবার নাম নাই। এখন আপনি দোয়া করবেন নবী হিসাবে, আমি আল্লাহ কবুল করব না, এটাও বড় বেমানান হয়ে যায়, ঠিক কিনা? আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই দোয়াকে কবুল না করি, তাহলে এই পৃথিবীতে কাফের মুশরিক বেঈমান যারা আছে তারাও কটু কথা বলার চেষ্টা করবে। নবী হিসাবে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না, কবুল হয় না। আপনি আর দোয়া করবেন না, আপনাকে বারংবার নিষেধ করা হলো আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন না, কারণ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার ঈমান দান করি। এরপরেও যদি আপনি আপনার বাবার জন্য দোয়া করতে থাকেন, আপনি যদি আপনার বাবার জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করতে থাকেন, আমি আল্লাহ বলতে বাধ্য হলাম নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদের ভালো রাখার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতেও পারে না, আবার হেদায়েত নিতেও পারে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন পরীক্ষিত নবী, আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, তুমি বারংবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করে দিয়েছো মুসলিম জাতির পিতা হিসাবে একমাত্র তুমি যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ।